উত্তোলন হলেও আছে গতি বাড়বে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ডাকসু ক্যাম্পাস থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আছেন ফরহাদ বিন নূর। এছাড়া হচ্ছে জাকসু থেকে যুক্ত আছেন আমাদের সাথে সাজিদ আরাফাত, এবং আমাদের সঙ্গে আরও আছেন ঠিক রাকসু থেকে রাজীব। আমরা একটু শুরুতেই চলে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, আপনার মাধ্যমে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েন করা হবে নির্বাচনের দিন, এমন একটা কথা জানতে পেরেছি, এবং সে সাথে হচ্ছে যারা প্রচারণাতে নেমেছেন তারাও নিশ্চয়ই তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নবাব আলী সিনেট ভবনে আজকে এখানে রিটার্নিং অফিসাররা হল এবং যারা ডাকসুতে ভিপি জিএস এবং এজিএস প্রার্থী তাদেরকে নিয়ে আজকে এখানে বৈঠকে বসেছিলেন, এবং এখানে আজকে থেকে যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা শুরু, সেক্ষেত্রে প্রার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তারা। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে আচরণবিধি তারা কিভাবে আসলে মানবেন, সেই বিষয়টিকে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমি যদি বলি যে মিটিং মাত্রই হচ্ছে এখানে শেষ হলো, রিটার্নিং অফিসাররা তারা শেষ করেছেন, এবং এখন কিন্তু প্রার্থীরা যারা ভিপি জিএস এবং এজিএস হল এবং ডাকসু এবং হল সংসদে যারা প্রার্থী তারা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছেন। এবং একটু বলতে হয় এখানে যে ধরনের নির্দেশনা এসেছে, আমরা যদি একটু নিরাপত্তার বিষয়টি বলি, এখানে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে নির্বাচনকে কেন্দ্র করে। বিশেষ করে নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি মূল প্রবেশ পথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে মোতায়েন করা হবে। এছাড়া ভোট গণনার সময় যেসব কেন্দ্র রয়েছে 8টি কেন্দ্র ঘেরাও করে রাখবে সেনাবাহিনী, যাতে করে বাইরে থেকে কেউ এসে কেউ যেন না ঢুকতে পারে, সে কারণে কিন্তু এই স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবেন কেন্দ্রগুলোতে ভোট গণনার সময়। এছাড়া আরেকটি বিষয় একটু বলতে হয় যে আমরা জানি না ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কিন্তু আমরা জানি যে এখানে মেট্রো রেলের একটি স্টেশন রয়েছে। ভোট যেদিন চলবে সেই দিন কিন্তু অর্থাৎ 9 সেপ্টেম্বর এই ভোট কেন্দ্র এই যে স্টেশনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশনটি সেটি বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে 18টি হল, সেই হলগুলোতে ভোটের 7 দিন আগ থেকে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না বলে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি বিষয় একটু বলতে হয় যে আচরণবিধি লঙ্ঘনের যদি কারো বিরুদ্ধে যদি কোনো প্রকার অভিযোগ থাকে, তাহলে অন্য কোনো প্রার্থী বা ভোটার সরাসরি তার বিরুদ্ধে কোনো নিজে ব্যবস্থা না নিয়ে তারা যেন রিটার্নিং অফিসারদের কাছে লিখিত অভিযোগ জানিয়ে তারপরে হচ্ছে রিটার্নিং অফিসাররা তারা সেটার বিষয়ে পদক্ষেপ নেবেন। নিজে আইন হাতে তুলে না নেওয়ার ব্যাপারে কিন্তু এখানে স্পষ্ট করে বলা হয়েছে। এছাড়া আমরা দেখছি যে আজকে থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আমরা জানি যে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত নির্বাচনী প্রচারণার চলবে, এবং মাইকিংয়ের যে বিষয়টি, মাইকিং রাত 10টার পরে করা যাবে না। এছাড়া লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার সেগুলো ছাপানো যাবে, সবগুলো হতে হবে সাদা কালো, এবং নিজের ছবি ছাড়া অন্য কোনো দল কিংবা দলের প্রতীকের কোনো ছবি ব্যবহার করা যাবে না। সেই নির্দেশনাগুলোও কিন্তু আমরা দেখছি আচরণবিধিতে আছে। এছাড়া ছোট্ট করে একটু বলে শেষ করতে চাই যে আজকে কিন্তু যেহেতু প্রচারণার প্রথম দিন, বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকে বিভিন্ন সময়ে তাদের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর কথা রয়েছে বলে আমরা কিন্তু জানি। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য। অনেক এবার আমরা চলে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে যেই বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর যে নির্বাচন, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন রাকিবুল হাসান। রাকিব, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে আজকে তো হচ্ছে যেই ফর্ম পূরণ করা বা উত্তোলন করার শেষ দিন, তো শেষ দিনে প্রার্থীদের সেখানে ভিড় কেমন দেখতে পাচ্ছেন?
অনেক আসলে 2 দিন খানিকটা আসলে মন্থর গতির পরে কিন্তু ঠিক 11টার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের এই যে মনোনয়ন উত্তোলন সেটি কিন্তু আসলে জমে উঠেছে। আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে ছাত্রদের আসলে বড় বড় বেশ সমর্থক নিয়ে কিন্তু ভিপি এজিএস এবং হচ্ছে ক্রীড়া সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক প্রত্যেকটি পদে কিন্তু ফর্ম উত্তোলনের জন্য এখানে ভিড় বেড়েছে। এবং আমি একটু দেখাতে চাই যে রাকসু যে কোষাধ্যক্ষের কার্যালয়ে পরিপূর্ণ একেবারে অবস্থা এবং এখানে প্রত্যেকেই আসলে এসেছেন। এই ইতোমধ্যে আমরা আসলে দেখছি যে হল সংসদগুলো থেকে শুরু করে রাকসু এবং সিনেট মেম্বারদের যেই সমস্ত ফর্মগুলো রয়েছে সেগুলো প্রায় হচ্ছে প্রত্যেক সদস্যরাই তুলছেন। এখন পর্যন্ত আমরা আসলে যেটি জানতে পেরেছি, যেটি দেখছি সেটি হচ্ছে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে 23টি পদ সেটির বিপরীতে এখন পর্যন্ত প্রায় 17টি ফর্ম উত্তোলন হয়েছে এবং সিনেট মেম্বারের 5 জনের বিপরীতে 4টি মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। এছাড়াও আজকের সবচেয়ে বেশি আসলে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রার্থী হবেন, তারা কিন্তু আসলে ফর্ম তুলছেন এবং এই যে সমর্থকদেরকে নিয়ে এসে এবং পুরো ক্যাম্পাস জুড়ে যে একটা গেল 2 দিনের একটা আসলে মন্থর একটা অবস্থা ছিল সেটিকে ভেঙে কিন্তু একটা রাকসু যেন আজকে থেকে কিছুক্ষণ আগে থেকে চাঙ্গা হয়ে উঠেছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের এইরকম একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। অন্যদিকে কিন্তু অন্যান্য বড় দলগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে ছাত্র শিবির, ছাত্র দল এবং সাবেক সমন্বয়ক, তাদেরকে এখনো পর্যন্ত আমরা আসলে ফর্ম উত্তোলন করতে দেখিনি। তবে আমরা যেটি খবর পেয়েছি যে তারা 2টা নাগাদ আসলে বা তারপরে হয়তো আসলে ফর্ম উত্তোলন করবেন। যদিও আসলে আজকে 5টা পর্যন্ত আসলে ফর্ম উত্তোলনের সময় রয়েছে এবং 2টার সময় আসলে যে ছাত্র সংসদের এই যে যারা আছেন প্রধান নির্বাচন কর্মকর্তা, তিনি আসলে একটি বৈঠকে বসবেন। বৈঠকে বসার পরে তারপরে আসলে যেই ধরনের সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মোতাবেক আসলে পরবর্তীতে আসলে এই রাকসুর ফর্ম উত্তোলনের সময় বৃদ্ধি করা হচ্ছে কিনা সেই বিষয়টি জানা যাবে। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছে আসলে কোনো ধরনের সময় বৃদ্ধি না করে যে সময় বৃদ্ধি যতক্ষণ না পর্যন্ত করা যাচ্ছে, যেই পূর্ব সময় রয়েছে সেই সময়ে আসলে রাকসু যদি অনুষ্ঠিত হয় তাহলে বর্তমানে যে আমেজটি রয়েছে নির্বাচনে সেটি আসলে অব্যাহত থাকবে এবং দীর্ঘ 35 বছর পর যে রাকসু নির্বাচন সেটি নিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেটি বলবৎ থাকবে। তবে আজকে 2টার পরে আসলে জানা যাবে আসলে পরবর্তী রাকসু আসলে নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আসছে কিনা। তো এই ছিল নাফি আমার কাছে সর্বশেষ খবর। এবার চলে যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন সাজিদ আরাফাত। জাকসু নির্বাচনের যে সবশেষ পরিস্থিতি, জিএস এবং ভিপি সহ প্রায় 276 জন সেখানে আবেদন করেছিলেন, যাদের মধ্যে 256 জনের বৈধতা পেয়েছিল। বাকি যারা আছেন তাদের আসলে যে শুনানি, সেই শুনানি কবে নাগাদ হবে এবং পূর্ণাঙ্গ তালিকা কবে নাগাদ আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করতে পারে? অনেক পূর্ণাঙ্গ যে তালিকার কথা বলছিলেন সেটি দিয়ে শুরু করতে চাই। এটি 29 আগস্ট দেওয়ার কথা রয়েছে এবং এর আগে আমরা দেখছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসুর যে নির্বাচনী আমেজ বইছে, যে উত্তাপ, ঠিক তেমনই আমেজ কিন্তু আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন, সেই দীর্ঘদিন পর যে নির্বাচন হতে যাচ্ছে সেটিকে ঘিরে কিন্তু এখানে আমেজ বেশ বিরাজ করছে। এবং বলে রাখা ভালো যে এরই মধ্যে আমরা গতকালকে কিন্তু তার একটা খসড়া যে প্রার্থী সেটি ঘোষণা করা হয়েছে। সেখানে 256 জনের কথা বলছিলেন এবং যারা বাতিল হয়েছে সেই বাতিলকৃত যারা রয়েছে তারা কিন্তু আজকে আপিল করছে এবং এই আপিল আগামীকাল পর্যন্ত চলবে। আগামীকাল বিকেল 4টায় এই রায় ঘোষণা করা হবে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি আজকে 14 জনের মতো এখানে আপিল করতে এসেছিলেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি ঠিক পেছনেই এই যে জাকসু যে নির্বাচন কমিশন ভবন, সেই নির্বাচন কমিশন ভবনে কিন্তু এখানে এসেছিলেন তারা এবং বাকিরাও হয়তো আসবেন, আমরা জানতে পেরেছি। সেটি প্রতিনিয়তই তারা আসছেন যারা প্রার্থিতা বাতিল হচ্ছে তাদের সেই আপিল নিয়ে। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এরই মধ্যে আমরা জানতে পেরেছি এখানে 20 জন এখন পর্যন্ত ভিপি পদে অর্থাৎ সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিএস পদেও কিন্তু বেশ কয়েকজন আছেন। তবে একটি বিষয় জানতে পেরেছি যে নারী যে প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে, নারী প্রার্থীর সংখ্যা বেশ খানিকটা কম। সেখানে একটি ঘাটতি রয়েছে। বিভিন্ন হল কমিটিতেও আমরা শুনতে পেয়েছি এখানকার যারা নির্বাচন করছেন, প্রতিদ্বন্দ্বিতা বা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা
জানতে পেরেছি যে নারী প্রার্থীদের একটি সংকট রয়েছে এবং সেটি কেন সেটি আমরা জানার চেষ্টা করব, হয়তো পরবর্তীতে জানাতে পারবো আপনাকে। এবং এখানে 11 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে 29 তারিখ থেকে নির্বাচনের যে প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা শুরু হবে আমরা জানতে পেরেছি। এবং 21টি হল রয়েছে এখানে ছেলে মেয়েদের, সেই 21টি হলে প্রায় 11,000-এর ওপরে ভোটার রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের ভোটার। সেই ভোটকে কেন্দ্র করেই কিন্তু দীর্ঘ প্রায় 33 বছর পর জাকসু নির্বাচনকে ঘিরে একটা আমেজ আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের, এবং শিক্ষার্থীদের মধ্যে যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে, তাদের অধিকার আদায়ের যে বিষয়গুলো, সেগুলো এই নির্বাচনের মধ্য দিয়ে যারা জয়ী হবেন তারা কাজ করবেন শিক্ষার্থীদের জন্য, এমন প্রত্যাশা এখানে করছেন তারা। এই ছিল আমার কাছে সবশেষ। ডাকসু এবং জাকসু নির্বাচনের সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মীরা।